এই যে আজকের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, এখন স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন জাগে এই প্রাণ প্রতিষ্ঠা ব্যাপারটা কি। পৌরাণিক এবং বৈদিক যে ধারা তাতে বলা হচ্ছে যে এই জগৎ বা এই বিশ্ব সেটাই হচ্ছে ঈশ্বরের সৃষ্টি এবং সর্বত্রই তিনি পরিব্যাপ্ত রয়েছেন। তবু যখন প্রতিমা পুজো শুরু হলো বা প্রতিমা পুজো করা হয়, তখন সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এই প্রাণ প্রতিষ্ঠাটা কেন না, যতক্ষণ পর্যন্ত না প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে ততক্ষণ সেই প্রতিমা অথবা দেবমূর্তি বা দেবী মূর্তি সেটা একটা জড় পদার্থ। সেই জড় পদার্থে প্রাণের প্রতিষ্ঠা করার মধ্যে দিয়েই দেবতাকে আহ্বান করা হয়, বলা হয় ইহা তিষ্ঠ ইহ তিষ্ঠ, তুমি এখানে এসো, এখানে অবস্থান করো, অবস্থান করে আমাদের পূজা গ্রহণ করো, আমাদের আশীর্বাদ করো, আমাদের ধন্য করো। এই যে প্রাণ প্রতিষ্ঠা, এটার ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত প্রতিষ্ঠিত যে সমস্ত দেবমূর্তি আছে অথবা আনুষ্ঠানিক যে সমস্ত দেব পূজা হয়, সর্বত্রই পূজাক্রমের একটা অঙ্গ হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। সেখানেতে সেই প্রতিমাকে তার সামনে গিয়ে তাকে ধান দুর্ব ইত্যাদি দিয়ে বলা হয় প্রাণ अस्मै প্রাণ প্রতিষ্ঠা, अस्मै প্রাণা क्षरन्तु च, अस्मै দেবত্য সংখ্যায় স্বাহা। এই মন্ত্র দিয়ে দেবমূর্তিতে বা সেই প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তারপরে কোথাও বৈদিক বিধি অনুযায়ী, কোথাও পৌরাণিক বিধি অনুযায়ী সেই দেবতা বা দেবমূর্তির পূজা হয়ে থাকে। এখানেতেও রামলালার ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই যে প্রাণ প্রতিষ্ঠা হলো তার আগে পর্যন্ত রামলালার মূর্তির চোখটি কিন্তু একটি হলুদ কাপড়ে বাঁধা ছিল। আর প্রশ্ন উঠবে যে, এবং এমনি সাধারণ পুজোতেও দেখবেন যে যখন প্রতিমাকে নিয়ে আসা হয় বা মঞ্চে যতক্ষণ প্রতিমা থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই প্রতিমার মুখটি ঢেকে রাখা হয়। কারণটা কি? কারণ হিসেবে বলা হয় যে প্রতিমা, এমনকি মানুষেরও চোখ দুটোই হচ্ছে সমস্ত শক্তির আধার। সেই শক্তি যাতে বেরিয়ে না যায় তার জন্যই ওই চোখটাকে বেঁধে রাখা হয় এবং প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে সেই চোখের আবরণ খুলে দেওয়া হয়। এখানে কোনো কোনো ক্ষেত্রেতে দেখা যায় যে দেবমূর্তির সামনে একটি আয়না রাখা হচ্ছে। যে মুহূর্তে ওই কাপড়টি খুলে দেওয়া হয় তখন বহু সময় দেখা যায় যে সেই আয়নার কাঁচটি ফেটে যাচ্ছে, কিন্তু আশেপাশে কারুর কোনো ক্ষতি হচ্ছে না। বলা হয় যদি আয়নার কাঁচটি ফেটে যায় তাহলে সেটাই হচ্ছে পরম শুভক্ষণ, শুভ বার্তা, যার মধ্যে দিয়ে সেই দেবতা বা যাকে আহ্বান করা হচ্ছে তিনি বলছেন আমি এসেছি, আমি তোমাদের মঙ্গল করব, আমি তোমাদের মঙ্গল করার জন্যে আমার এই আবির্ভাব। কিছুদিন আগে পর্যন্ত যখন সন্তান প্রসব হতো, মাতৃগর্ভ থেকে যখন সন্তান বেরিয়ে আসতো, তখন প্রথমেই ধাত্রীরা সেই শিশু নবজাতকের চোখ দুটিকে ঢেকে রাখতেন ওই একই কারণে, যাতে বহির্জগতের শক্তি কোনো রকমভাবেই তাকে ব্যাহত না করতে পারে। এবার আরেকটা কথা চলে আসছে যে এই যে প্রাণ প্রতিষ্ঠা রামলালার হলো, এটা অভিজিৎ মুহূর্তে হলো। এখন অভিজিৎ মুহূর্তটা কি? এটার সঙ্গে আবার জড়িয়ে আছে বৈদিক জ্যোতিষশাস্ত্র, যেটা সেই জ্যোতিষশাস্ত্রের বিষয়টা। জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে সময়কাল, এটাকে 15টা মুহূর্তে ভাগ করা হয়
এই 15টা মুহূর্তের যে মধ্যস্থল, মোটামুটিভাবে বলা হয় 11:40 থেকে 12:18 পর্যন্ত, মানে 48 মিনিট সময়। এই সময়কালটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত। এই অভিজিৎ মুহূর্তেই যখন কোনো কাজ করা হয় তখন সেটা শুভ হয়। এখন অভিজিৎ মুহূর্তটা এটাকে কেন বেছে নেওয়া হলো, অভিজিৎ কথার অর্থ কী, এরকম নানা রকম প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। অভিজিৎ হলো, যার অর্থ একটা হচ্ছে বিজয়, এটা হচ্ছে বিজয়ের মুহূর্ত। পৌরাণিক কাহিনীতে বলা হচ্ছে যে সেই পৌরাণিক যুগেতে শিব যখন ত্রিপুরাসুরকে বধ করেন তখন এই মুহূর্তেই তিনি ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, তার ত্রিশিরকে তিনি ছিন্ন করেছিলেন। একইভাবে বলা হয় বিষ্ণুর যে সুদর্শন চক্র, সেই চক্র এই মুহূর্তেই বিশ্বের সমস্ত দোষ, সমস্ত পাপ তাকে হত্যা করেন, সেগুলোকে বিদূরিত করেন। তাই এই অভিজিৎ মুহূর্ত হচ্ছে সবচেয়ে শুভ মুহূর্ত। এই মুহূর্তে দেবপূজা অথবা যে কোনো কাজ, যে কোনো মঙ্গল কাজ যদি এই মুহূর্তে করা হয় তবে তার ফল হয় অত্যন্ত শুভ।